হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন ভিডিও বলতে এর আগেই আমি গতকাল একটি ভিডিও বানিয়েছিলাম NMMS স্কলারশিপ নিয়ে, একটি গভর্নমেন্ট স্কলারশিপ। আজকে তার দ্বিতীয় পার্ট। আমি সেই ভিডিওতে তোমাদের বলেছিলাম যে দ্বিতীয় পার্টে তোমাদের কিভাবে এই স্কলারশিপ প্রস্তুতি নিতে হবে সেই বিষয়টি বলবো। আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হলো NMMS ক্লাস 8 স্কলারশিপ। এই স্কলারশিপের সিলেবাস কী, এই সিলেবাস সম্পর্কে যদিও তোমাদের এর আগের ভিডিওতে অনেকটাই বলেছি, অনেকটা নয় প্রায় পুরোটাই বলে দিয়েছি। কোন বই ফলো করতে হবে সেটাও বলে দিয়েছি। শুধু বই ফলো, তোমাদের ক্লাসে যে বইগুলো আছে অর্থাৎ ম্যাথ, সায়েন্স এবং হিস্ট্রি, জিওগ্রাফি, এই বইগুলো থেকে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে সেই বিষয়টি আমি আজকে বলবো। এবং তার সঙ্গে সঙ্গে এখন এপ্রিল, তোমাদের পরীক্ষা ডিসেম্বর মাসে হবে এবং আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম যে তোমাদের NMMS 2026 ক্লাস 8 এই পরীক্ষাটি ডিসেম্বর মাসের ফার্স্ট উইক কি মিডিলের দিকে হতে পারে। তাই প্রায় তোমরা হাতে সময় পাচ্ছ 7 মাস মতো, 7.5 মাস কি 7 মাস মতো। এই 7 মাস কীভাবে প্রস্তুতি নিলে তোমরা এই পরীক্ষা ক্র্যাক করতে পারবে, হ্যাঁ, সেই বিষয়টি আমি বলবো। এবং বিশেষ করে NMMS এই স্কলারশিপের উপরে প্রচুর ভিডিও এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্ট কোন চ্যানেল থেকে তোমরা পাবে সেই চ্যানেলের নামটিও তোমাদের এখানে শেয়ার করব। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এক্সাম তোমরা কিভাবে দেবে পরীক্ষার হলে, অর্থাৎ পরীক্ষার যে হল ম্যাট এবং স্যাট, তোমরা নিশ্চয়ই জানো এই দুটো কোনটা তোমাকে আগে করতে হবে, কোন কোশ্চেন পরে করতে হবে, সেই বিষয়টিও আমি আজকে আলোচনা করব। প্রথমেই বলি তোমাদের সিলেবাস সম্পর্কে, যদিও সিলেবাস সম্পর্কে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম। সিলেবাস বলতে তোমাদের ম্যাট এবং স্যাট দুটো পার্টে পরীক্ষা হবে। ম্যাট 90 নাম্বার এবং স্যাট হচ্ছে 90 নাম্বার। এবং প্রথমে ম্যাট পরীক্ষা হবে, তোমরা যখন পরীক্ষা দিতে যাবে এক্সাম হলে, সেখানে প্রথমে ম্যাট পরীক্ষা হবে 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিট, 90টা কোশ্চেন 90 মিনিট, এবং তারপরে আধ ঘন্টা ব্রেক। তারপরেই তোমাদের স্যাটের পরীক্ষা হবে 90 নাম্বার 90 মিনিট। এবার পরীক্ষার প্রস্তুতি তুমি কিভাবে নেবে, বিশেষ করে তোমাদের ফর্ম ফিল আপ হবে আগস্ট সেপ্টেম্বর নাগাদ। ফর্ম ফিল আপের পরে 2026 সালের NMMS-এর যে বইটি, সেই বইটি তোমাদের বেরাবে। কিন্তু সেই সময় পর্যন্ত তোমাদের ওয়েট করলে তারপরে পড়ে এই পরীক্ষা ক্র্যাক করা যথেষ্ট কষ্ট ব্যাপার। তোমাকে এই পরীক্ষা ক্র্যাক করতে গেলে এখন থেকেই তোমাকে প্রস্তুতি নিতে হবে। ফলে সেই বইয়ের আশা না করে পুরানো অর্থাৎ NMMS-এর তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ পুরানো যে বইটি আছে 2025 সালে যেটি বেরিয়েছিল, সেই বইটি কারো কাছ থেকে ম্যানেজ করে হোক বা দোকান থেকেও কিনতে পাওয়া যায়, সেখান থেকে তোমরা কিনে এই বইটি আজ থেকেই তোমরা পড়তে শুরু করো। সবথেকে ভালো বিষয়, এই বইয়ের যে সূচিপত্র যে আছে, সূচিপত্রে যে ম্যাট এবং সেটের যে বিভিন্ন ধরনের সিলেবাসগুলো দেওয়া আছে, ম্যাট তো সম্পূর্ণ মেন্টাল এবিলিটি টেস্ট, এটা একটা নতুন জিনিস, এখান থেকে তোমাদের করতে হবে। এবং স্যাটের ক্ষেত্রে ম্যাথ, সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, ওখানে সূচিপত্রে যে যে চ্যাপ্টারগুলো তোমাকে ওখানে দেওয়া আছে, ওই চ্যাপ্টারগুলো ধরে ধরে তুমি বইতে পেয়ে যাবে। এই পরীক্ষাটি ক্র্যাক করতে গেলে তোমাকে এই বাকি 7 মাস প্রতিদিন মিনিমাম 1.5 ঘন্টা এবং ম্যাক্সিমাম তোমাকে 2 ঘন্টা কিন্তু সময় দিতে হবে। একটা সারা দিনের মধ্যে যে কোনো সময়, সকালে হোক, দুপুরে হোক কি রাত্রে হোক, 1.5 থেকে 2 ঘন্টা তুমি সময় বের করে নিয়ে এটা প্র্যাকটিস করো। এবং এই বইটাই প্র্যাকটিস করো। বইয়ের মধ্যে জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথ এবং সায়েন্স এবং মেন্টাল এবিলিটি টেস্ট অর্থাৎ ম্যাট, এগুলো ধরে 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 তুমি প্র্যাকটিস। স্যাটের ক্ষেত্রে চ্যাপ্টারগুলো ওই সূচিপত্র দেখে তোমার যে
ক্লাসের যে বই সেই বইয়ে মার্কিং করে নাও। প্রথমে বইটা আগে, টেক্সট বইটা আগে ভালো করে পড়ে নাও, থিওরি, এবং তারপর ওখান থেকে ওখানেও কিছু থিওরি দেওয়া আছে, ওই NMMS 2025-এর যে বইটি সেটা পড়ে নাও, এবং তারপরে তোমরা MCQ সলভ করো, দেখবে আর কোনো সমস্যা হবে না। পুরো বইটা শেষ করার পরে তারপর তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে ওখানে সার্চ করবে আর্টস উইথ SM স্যার বলে একটি চ্যানেল আছে, আর্টস উইথ SM স্যার। তোমরা স্ক্রিনের মধ্যেও দেখতে পাচ্ছ, আমি চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি। এই চ্যানেলটা তোমরা সার্চ করবে। এই চ্যানেলের মধ্যে সমস্ত ধরনের ইনফরমেশান, অর্থাৎ NMMS এই স্কলারশিপের সমস্ত ধরনের ইনফরমেশান, প্রচুর ভিডিও দেওয়া আছে। এবং এই চ্যানেলের যে নাম্বার আছে, এই নাম্বারে তোমরা ফোন করলে তোমাকে একটি গ্রুপে যুক্ত করে দেওয়া হবে, এবং সমস্ত ধরনের ইনফরমেশান এই গ্রুপে পেয়ে যাবে। এবং ওনারা কিছু মক টেস্ট এবং কিছু ক্লাসের ব্যবস্থা করেন। আমি বলবো ক্লাসে ভর্তি হতে না, কারণ তোমাদের ক্লাসে পড়ার চাপ আছে। তোমরা মক টেস্টটাকে নিয়ে খুব অল্প টাকা। এবার আমি এই বিষয়টি সম্পর্কে জানলাম কারণ আমারই অনেক স্টুডেন্ট এই স্কলারশিপ পেয়েছে। আমি নিজে আমার এই চ্যানেলের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমি শুধুমাত্র আমার স্টুডেন্টদেরকে এই চ্যানেলটাকে বলেছিলাম, ওরা হচ্ছে এখান থেকে মক টেস্ট নিয়েছিল, শুধুমাত্র মক টেস্ট, কোনো ক্লাস নেয়নি, শুধুমাত্র মক টেস্ট নিয়েছিল। ওরা 10খানা মক টেস্ট দেবে, এবং 10খানা মক টেস্টের জন্য সম্ভবত 100, 150 কি 200 টাকার মধ্যে তোমরা খুব অল্প টাকাতে পেয়ে যাবে। সমস্ত সিলেবাস কমপ্লিট করার পরে তোমরা ওখানে ফোন করে মক টেস্টটা নিয়ে নেবে। তোমাদের গ্রুপের মধ্যে প্রশ্ন দিয়ে দেওয়া হবে, এবং সেই প্রশ্ন ধরে তোমরা অ্যান্সার করবে। টাইম ধরে তোমাকে অ্যান্সার করতে হবে, এবং অ্যান্সার করে ওখানে জমা দিতে হবে। জমা দিলে ওই হোয়াটসঅ্যাপেই তোমাকে জমা দিতে হবে, গ্রুপে জমা দিলে ওনারা দেখে তুমি কত পেয়েছো তোমাকে রেজাল্ট বলে দেবে। তুমি যদি 10খানা মক টেস্ট দাও, সেই 10খানা মক টেস্ট দেখে তুমি নিজেকে যাচাই করতে পারবে যে তুমি কতটা প্রস্তুতি হতে পেরেছো। মূলত আমি যে বিষয়টি জানি, এই পরীক্ষা 180 নম্বরের মধ্যে তুমি যদি 130-এর উপরে স্কোর করতে পারো, তাহলে তুমি পজিটিভ থাকতে পারো, অর্থাৎ তোমার হয়ে যাবে, স্কলারশিপটি তুমি পেয়ে যেতে পারো 130-এর উপরে পেলে। কিন্তু এভাবে তো 130 পেলেই যে তুমি পেয়ে যাবে এমন কোনো কথা নেই, কারণ এখানে কাট অফ নির্ভর করে কতজনকে স্কলারশিপ দেওয়া হবে। 130-এর জায়গায় 132 হতে পারে, আবার কমেও যেতে পারে। 128 পেলে, 125 পেলেও তুমি পেয়ে যেতে পারো। তারপর তো জেনারেল, SC, ST এগুলোর কাট অফ আলাদা আলাদা যায়, সেই বিষয়ে আলাদা। তোমরা ওই চ্যানেলটা ফলো করলে ওখান থেকে সমস্ত ধরনের ইনফরমেশান পেয়ে যাবে। এবং শেষে আরেকটি বিষয় বলি, যেহেতু এখানে MCQ পরীক্ষা এবং 90টি প্রশ্ন, মূলত আমি সেটের ক্ষেত্রে যদি বলি 90টি প্রশ্ন, 90 নাম্বার, ম্যাথ থাকবে যে 20 নাম্বার। তোমাকে এখানে ম্যাথগুলো ক্যালকুলেটিভ করলে কিন্তু চলবে না, এখানে শর্টে খাটে ম্যাথ করতে হবে। তোমরা যে ম্যাথ টিচারের কাছে পড়ো, ওনাদের সঙ্গে যোগাযোগ করবে। যোগাযোগ করলে ওনারা ম্যাথ কীভাবে কম সময়ের মধ্যে করতে হবে বলে দেবে, কারণ ওখানে কম সময় ম্যাথ না করলে তুমি পারবে না। এবং আমি তোমাদের শেষের একটি বিষয় বলেছিলাম যে কীভাবে তুমি হল ম্যানেজ করবে। হল ম্যানেজ অর্থাৎ সেটের ক্ষেত্রে ম্যাথটা সবসময় শেষে করবে। আগে তুমি সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এই বিষয়গুলো তুমি করে নেবে। করে নেওয়ার পর শেষে কিন্তু ম্যাথ করবে, নাহলে প্রথমে যদি ম্যাথ করতে যাও অনেকটাই সময় লেগে যাবে, এবং সময় লেগে যাওয়ার পর বাকিগুলো তুমি শেষ করতে পারবে না। এবং ম্যাথের ক্ষেত্রেও তোমাকে যে কোশ্চানগুলো তুমি আগে পারবে সেগুলো করে নেবে, তারপর পরে কোশ্চানগুলো করবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। তোমাদের যদি কোনো আর কিছু জানার বিষয় থাকে, বা এই NMMS ক্লাস 8 নিয়ে আর যদি কোনো তোমরা ভিডিও চাও, সেটা কমেন্টে আমাকে জানাবে, লাইক করবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।